ब्रह्मयोग अर्जुन उवाच किं तद्ब्रह्म किं भयात्तं किं कर्म पुरुषोत्तम অধিভূতম চ কিম প্রত্যমধিদৈবম কিমুচ্যতে। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে? অধিযজ্ঞ কথম গোত্র দেহ হস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয় হসি নিয়তা আত্মভি। হে মধুসূদন, এই দেহে অতিযজ্ঞ কে এবং তিনি কিভাবে অবস্থিত? অন্তকালে সমাহিত চিত্তে ব্যক্তিগণ আপনাকে কিরূপে জ্ঞাত হন? শ্রী ভগবান বললেন, অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ ধাত্তমুচ্যতে ভূত ভাব অদ্ভব কর বিসর্গ কর্ম সংগীত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরম অক্ষর হলো ব্রহ্ম, নিঃস্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম, এবং ভূতগণের উদ্যোগকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। অধিভূতম খর ভাব পুরুষাধীত দৈবতম অধিযজ্ঞ বে মাত্র দেহে দেহ ভূতাং বড়। উৎপত্তি ও বিনাশীর সমস্ত বস্তুই অধিভূত, হিরণ্য গর্ভ পুরুষই অধিদেব। এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি অন্তর্যামী রূপে অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, আমি সবার দেহেই অন্তর্যামী রূপে বাসুদেব অর্থাৎ অধিযজ্ঞ থাকি। অন্তকালে চ মামেব স্মরণযুক্তা কলে বরং যা প্রয়াতি সা মদ্যাবং জাতি নাস্তত্র সংশয়। যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। ইয়ম ইয়ম বাপি শরণম ভাবং ত্যজয়ন্তে কলবরম তম তমৈ বেতি কুন্ত সদা তদ্মা ভাবাবিত। হে কুন্ত, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, সেই ভাবই তিনি কি করেন? প্রাপ্ত হন, কারণ তিনি সর্বদা সেই ভাবেই ভাবিত থেকেছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ মর্যা পীত মন বুদ্ধি মা মে বৈশ্য সংশয় স্বয়ং। অতএব হে অর্জুন, তুমি নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই কি করবে? লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। অভ্যাস যোগ যুক্তন যেতুষা নান্য গামিনা পরমং পুরুষম দিব্য জাতি পার্থানু চিন্তয়ম। হে পার্থ, পরমেশ্বরের ধ্যানে অভ্যাস রূপে যোগে যুক্ত হয়ে অন্যান্য গামী চিত্তে নিরন্তর চিন্তামগ্ন পুরুষ জ্যোতির্ময় পরম দিব্য পুরুষকে অর্থাৎ পরমেশ্বরকে লাভ করেন। কবিং পুরাণ মনুশাসিতার মনোরণ নিয়ম সমনুস্বর রেদজ সর্বস্ব ধাতার মশ্চিন্ত রূপ মাদিত্য বর্ণম তমস পরস্থাত। যিনি সর্বজ্ঞ সনাতন বিশ্ব নিয়ন্তা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম সকলে ধারণ পোষণকারী অচিন্ত স্বরূপ সূর্যের ন্যায় স্বপ্রকাশ এবং অবিদ্যার অতীত শুদ্ধ সচ্চিদানন্দঘন পরমেশ্বরকে কি করেন? স্মরণ করেন। প্রায়ণ কালে মনসাচলেন ভক্তম যুক্ত যোগ বলেন চৈব ভ্রুব মধ্যে প্রাণমাবেশ্য সম্যক স তৎ পরম পুরুষ মুপৈতি দিব্যম। সেই ভক্তিমান ব্যক্তি অন্তিমকালে যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে ধারণপূর্বক একাগ্র মনে স্মরণ করে সেই দিব্য পুরুষকে কি করে? প্রাপ্ত হন। যদ খরম বেদ বিদ বদন্তি বিশন্তি ইয়াদ সাতয় বিতরাগা সচ্চিন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্ত্বে পদম সংগ্রহণ প্রবক্ষে। বেদার্থজ্ঞগণ যাকে অক্ষর পুরুষ বলে বর্ণনা করেন, নিঃস্পৃহ যোগীগণ যাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাকে লাভ করার আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য পালন করেন, সেই পরম পদ প্রাপ্তির উপায় আমি তোমাকে সংক্ষেপে বলছি যে কিভাবে স্বয়ং ভগবানকে পাওয়া যায়। সর্বদারাণী সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মুদ্ধায়াত্তন প্রাণমাস্তিত যোগ ধারণম অমিত্য কাক্ষরম ব্রহ্ম ব্যাহরম মামুন্ন স্মরণ
যাহা প্রয়াতি তে যেন দেহ জাতি পরমাম গতিম। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে মস্তকে স্থাপন করে পরমাত্মা সম্বন্ধী যোগে স্থিত হয়ে যিনি ওম এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে এবং অর্থস্বরূপ নির্ভুল ব্রহ্মরূপ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম গতি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। অনন্য চেতা সততম যো মাম স্মরতি নিত্যসহ তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। হে অর্জুন, যিনি অনন্য চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন, সেই নিত্য নিরন্তর স্মরণশীল যোগীর নিকট আমি সহজলভ্য। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় মা শাস্তিতম নাপ্লুমন্তি মহাত্মন সংসিদ্ধি পরমাম গতা। মুক্ত মহাত্মগণ আমাকে লাভ করে আর দুঃখালয় ক্ষণভঙ্গুর সংসারে পুণ্যজন্মে কখনো প্রাপ্ত হয় না। অব্রাহ্মণ ভুবন লোকা পুনরাবর্তিত অর্জুন মামুপেত্য তু কন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, কিন্তু হে কন্তয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। কন্ত এখানে বলছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, কন্ত মানে কন্তের পুত্র তো, তাই কারণ আমি কালাতীত এবং এই সমস্ত লোক কালের অধীন হওয়ারই অনিত্য। সহস্র যুগ পর্যন্ত মহোজ্জদ ব্রাহ্মণ বিদুহ রাত্রিম যুগ সহস্রান্তম তেহ হো রাত্র বিদ জনাহ। সহস্র চতুর্যুগ ব্যাপী ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগ ব্যাপী হলো তার এক রাত্রি। যিনি তত্ত্বত একথা জানেন, তিনি দিবারাত্রের তত্ত্ব জানেন। অব্যক্ত দো ব্যক্তয় সর্বাং প্রববন্ত হরাগমে রাত্রাগমে প্রলিয়ন্তে তত্র বা ব্যক্ত সঙ্গঙ্গে। সমস্ত চরাচর ভূত সমুদায় ব্রহ্মার দিবাগমে অব্যক্ত হতে অভিব্যক্ত হয় এবং তার রাত্রি সমাগমে সেই অব্যক্তেই লয় হয়। ভূত গ্রাম স এবায়ম ভুক্তা ভুক্ত প্রলিয়তে রাত্রাগমে হবস পাত্র পববত্ত হরাগমে। হে পার্থ, প্রকৃতির বশবর্তী সেই ভীত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় হয় এবং দিবাগমে পুনরায় উৎপন্ন হয়। পরন্তস্তাম তু ভাবহন্য ব্যক্ত হো ব্যক্তম সনাতন যা সর্বেষু ভূতেষু নচ্চাৎসু ন বিনশ্যতি। সেই অব্যক্তের অতীত সম্পূর্ণ বিলক্ষণ যে সনাতন অব্যক্ত ভাব আছে, সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূত প্রাণী বিনষ্ট হন না। অব্যক্ত অক্ষর ইত্যুক্ত স্তমাহু পরমাম গতিম যম প্রাপ্য ন নিবন্ততে তদ্দাম পরমং মম। যে অব্যক্তকে অক্ষর নামে বলা হয়েছে, সেই অক্ষর নামক অব্যক্ত ব্যক্তকে পরম গতি বলা হয় এবং সে সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হলে মানুষকে আর ফিরে আসতে হয় না। তাই হলো আমার পরম ধাম। পুরুষম স পরহ পার্থ ভক্তম লভ্যাস্ত নভ ন্যায় যত্তান্ত স্থাতি ভূতানি যেন সর্বমিদম ততম। হে পার্থ, সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত এবং যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত, সেই সনাতন অব্যক্ত পরম পুরুষকে অন্যান্য ভক্তি দ্বারা লাভ করা যায়। यत्र काले तना वृत्ति मा वृत्तिम चैव योगिनो प्रयाता यस्ति तम कालम बक्षामि भारतवर्षम। हे भरतश्रेष्ठ, যে কালে শরীর ত্যাগ করলে জনিগণ মোক্ষ পুণ্যজন্ম প্রাপ্ত হন, সেই দুই কুলের কথা আমি তোমাকে বলবো। অগ্নি জ্যোতি তীরহ শুক্লম জন্মাশা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মা ব্রহ্মাবিদ জনা। যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্ল পক্ষের অধিপতি দেবতা এবং উত্তরায়ণের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে ব্রহ্মবিদ যোগীগণ উপরিক্ত দেবীগণের দ্বারা ক্রমশ নীত হয়ে ব্রহ্মকে